নাম্বার জনবল। আকসার অধিকাংশ মানুষ বেপরোয়া হয়ে যায়। ধন সম্পদের বাহাদুরি, যখন ধন সম্পদ আল্লাহ অনেক দিয়ে দেয়, লাঠির জোর যখন বাহুর জোর অনেক মানুষকে রব্বুল আলামিন দিয়ে দেয়, ধন সম্পদের জোর হইলেও মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। আবার লাঠির জোর জনবল যদি পিছনে দাঁড়ায় যায় তো অধিকাংশ মানুষ আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, দিন থেকে, ধর্ম থেকে, আল্লাহর রাসূল থেকে গাফেল হয়ে যায়। এর কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলে, বান্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বান্দা মনে রেখো, কিয়ামতের দিন এমন একদিন, যেই দিন তোমার সামনে আসবে, ওই দিন তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ধনবল জনবল কোনো কিছুই তোমার কাজে আসবে না। ধন সম্পদ দিয়া দুনিয়াতে অনেক সময় কাজে লাগানো যায়, কিন্তু আখিরাতে কোনো কাজে আসবে না। দুনিয়াতে বাঁচতে পারবা, নিম্ন আদালতে তোমার নামে মামলা দায়ের হয়ে গেছে, উচ্চ আদালতে গিয়া টাকার বস্তা দিয়া অপরাধ, হাজারো অপরাধ করার পর টাকার বস্তা দিয়া পার পায়ে চলে যায়। বলেন তো আছে না নাই? না, জোরে বলেন, আছে না নাই? নিম্ন আদালতে রায় হয়ে গেছে, উচ্চ আদালতে চলে গেছে, সুপ্রিম কোর্টে গিয়া টাকা দিয়া মানুষজন কিনে পালায়, মানুষজন কিনে তারপরে বেকসুর খালাস হয়ে চলে আসে। কিন্তু মালিক থেকে ডেকে বলে, বান্দা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এমন একদিন তোমার সামনে আসবে রে, যেদিন কোনো কিছুই কাজে আসবে না, তোমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। তবে হ্যাঁ বান্দা, মনে রাখো একটা জিনিস ওই দিন তোমার কাজে দিবে। আল্লাহ কি জিনিস ওই দিন আমার কাজে দিবে? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দারে, শুধুমাত্র ওই দিন কাজে দিবে যদি তুমি জমিনের ভিতর থেকে একটা কলবে সালিম, পরিশুদ্ধ একটা অন্তর নিয়া, পরিশুদ্ধ একটা খল নিয়া, পরিশুদ্ধ একটা অন্তর নিয়া যদি আমি রবের সামনে দাঁড়াও, ওয়াদা দিলাম বান্দা, তোমার যদি একটা পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ অন্তর কোনটা কারে কয়? আল্লাহর নবী বলেন, যে অন্তরের ভিতরে শিরকিয়াতের কোনো গন্ধ নাই, যে অন্তরের ভিতরে শিরকের কোনো গন্ধ নাই, যে অন্তরের ভিতরে পাপ নাই, যে অন্তরের ভিতরে তওবা আছে, যে অন্তরের ভিতরে পাপ নাই, অহংকার নাই, হিংসা নাই, রিয়া নাই, বিদ্বেষ নাই, এমন একটা অন্তর নিয়ে তুমি যদি তোমার রবের সামনে দাঁড়াইতে পারো, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা ওয়াদা, কিয়ামতের ময়দানে আমার সামনে পরিশুদ্ধ এক অন্তর নিয়ে তুমি দাঁড়াইবা, তো ওয়াদা দিলাম কোনো হিসাবই তোমার নিব না, বিনা হিসাবে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।